কলা পাতার ভেতরে এমন মজাদার মুরগির পাতুরি বানিয়েছি, দেখলেই এক্ষুনি বানাতে ইচ্ছে করবে। এত নরম আর রসালো চিকেন পাতুরি আগে কখনো খেয়েছেন? নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে যে বানাচ্ছি মাংস পাতুরি। কলা পাতায় মাংস পাতুরি বানানোর জন্য প্রথমে একটা কলা পাতা কেটে নেব। কলা পাতাটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে এসেছি, এবার এইভাবে ছোট ছোট করে কেটে নেব। মুরগির মাংসের পাতুরি বানানোর জন্য আমি কিছুটা কাঁটা ছাড়া নরম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার সব কিছু মশলার সাথে ভালোভাবে মেখে নেব। একটা থালাতে দুটো কলা পাতা দিয়ে দেব। এরপর মাংসটাকে দিয়ে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুনের কোয়া, আদা লঙ্কা বাটা, জিরে ধনে বাটা, হলুদ লঙ্কা এবং গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মুরগির মাংসটাকে সব মশলার সাথে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটা মাটির পাত্র। এর ওপর সব মশলার সাথে মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। আবার ওপর থেকে কয়েকটা কলা পাতা চাপা দিয়ে দেব। এরপর একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ ধিমি আঁচে রান্না করে নেব। প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার একটু ঢাকা খুলে দেখে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে আসছে। এবার একটু উল্টে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে উল্টাই। এর ওপরে কয়েকটা কাঁচা কলা পাতা দিয়ে দেব। এরপর একটা থালা চাপা দিয়ে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে ধরে একদমে উল্টে নেব। আগের ছোটোবেলায় মা কাকিমাদের এইরকম করতে দেখে খুব ভয় পেয়ে যেতাম। এখন সময়ের সাথে সাথে ভয়টাকে জয় করে নিজেই উল্টাতে শিখে গেছি। এবার মাটির পাত্রটাকে আবার উনুনে বসিয়ে দেব। এখন পাতুরির নিচের দিকটা কতটা সুন্দরভাবে হয়ে এসেছে। এবার আর একটু মাটির পাত্রে বসিয়ে ওপরে আর কয়েকটা কলা পাতা চাপা দিয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 10 মিনিট পর নামিয়ে নেব। এবার ঢাকাটা খুলে একটা পাত্রে পাতুরিটাকে নামিয়ে নেব। পাতুরির কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আপনাদের একটা জাদু দেখাই, দেখুন আগুন ছাড়াই কিরকম রান্না হচ্ছে। গন্ধটাও বেরিয়েছে সেই। দেখুন এখন আবার ওই একইভাবে একটি থালাতে নামিয়ে নেব। দেখুন পাতুরিটা কতটা সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসবে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। খুবই সুন্দর হয়েছে খেতে। এই গরমকালে সন্ধেবেলা পান্তা ভাতের সাথে পুরো জমে যাবে। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।